Assalamu alaikum. This is Ruel Hussein. This is my Amazon seller dashboard. Also, you can call it Amazon seller account. Today, I want to share with you about what is Amazon SIN number and how to get it. তো আমি যদি একটু বুঝিয়ে বলি আপনাদের যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা অ্যামাজনের এসিন সম্পর্কে। অ্যামাজনে এসিনটা কি আর এইটা আপনারা কোথায় পাবেন? সো এই বিষয়টার উপরেই হচ্ছে আজকে আমি ভিডিওটা রেখেছি যে অ্যামাজনের এসিন সম্পর্কে আমি আপনাদেরকে একটা ডিটেলস ধারণা দেওয়ার চেষ্টা করব এবং কিভাবে আপনারা এই এসিন নাম্বারটা পাবেন আর পাওয়ার পরে সেটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? টোটাল প্রসেসগুলো হচ্ছে সম্পর্কে একটা ডিটেলস হচ্ছে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো আশা করি হচ্ছে আপনাদের এটা যারা নতুন অ্যামাজনে বিজনেস শুরু করতে চাচ্ছেন, অ্যামাজন এফবিএ অথবা এফবিএম করতে চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে মোটামুটি আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আপনাদের অ্যামাজনে বিজনেস শুরু করার আগে অবশ্যই অ্যামাজনের খুঁটিনাটি সম্পর্কে ভালো একটা জ্ঞান রাখা দরকার। তাহলেই কিন্তু হচ্ছে একটা ভালো আপনার রেজাল্ট আপনি কিন্তু হচ্ছে অ্যামাজনে থেকে নিয়ে আসতে পারবেন। সেটা অ্যাকাউন্ট সেটআপ থেকে শুরু করে বাকি যে প্রসেসগুলো রয়েছে। তো প্রথমেই আপনাকে একটা প্রোডাক্ট লিস্টিং করার আগে আপনার এসিন সম্পর্কে জানতে হবে এবং এসিনটা আপনি কিভাবে পাবেন সেই প্রসেসটা সম্পর্কে আপনার একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। তো এখন আমরা ভিডিওর মেইন পয়েন্টে যাব যে হচ্ছে এসিনটা মূলত কি এবং এই এসিনটা কিভাবে আমরা পাবো। তো আমরা চলে আসলাম ভিডিওর মেইন পয়েন্টে, হোয়াট ইজ অ্যামাজন এসিন নাম্বার অ্যান্ড হাউ টু গেট ইট। যে অ্যামাজন এসিন নাম্বারটা কি এবং কিভাবে সেটা পেতে পারি। তো আমি যদি একটু হচ্ছে ডিটেলস স্লাইডটা বড় করে নেই অ্যান্ড পরের স্লাইডে চলে যাই। এবার হচ্ছে এখানে হচ্ছে অ্যামাজন এসিন সম্পর্কে হচ্ছে একটা আপনার শর্ট ডেসক্রিপশন রেখেছি। এসিনটার ফুল মিনিং হচ্ছে অ্যামাজন স্ট্যান্ডার্ড আইডেন্টিফিকেশন নাম্বার। এসিনের ফুল ফর্মটা হচ্ছে অ্যামাজন স্ট্যান্ডার্ড আইডেন্টিফিকেশন নাম্বার। So, an Amazon Standard Identification Number (ASIN) is a type of Amazon internal catalog number. Each ASIN is unique. প্রত্যেকটা ASIN-ই কিন্তু ইউনিক, একটার সাথে একটার মিল নেই, and always associated with a particular product or product variation. প্রত্যেকটা প্রোডাক্ট এবং প্রোডাক্টের ভেরিয়েশন, প্রোডাক্টের সবগুলো প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু হচ্ছে আপনার এখানে এসিন আলাদা আলাদা। একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্টের এসিন কিন্তু কখনোই মিলবে না। এভরি এসিন উইল বি 10 ডিজিট। প্রত্যেকটা এসিনেই যারা অ্যামাজনে সেল করে, যত সেলার রয়েছে তাদের প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাগেনস্টে যে এসিনটা থাকে ওই এসিনটা কিন্তু হচ্ছে 10 ডিজিটের অ্যান্ড কনসিস্ট অফ এ কম্বিনেশন অফ লেটার্স অ্যান্ড ডিজিট। এটা লেটার এবং ডিজিটের সমন্বয়ে 10 ডিজিটের একটা এসিন নাম্বার হয়। তো আমি যদি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি দেখাই যে হচ্ছে আসলে এসিন নাম্বার কোনটাকে বলে এবং কোথায় থাকে। তো আমরা এটাকে একটু ছোট করে নেই। আমরা চলে যাব অ্যামাজনে। amazon.com-এ আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা লোকেশনটা হচ্ছে চেঞ্জ করে নেই। আমরা লোকেশনটা ইউএস এর লোকেশন সেট করে নেই। পোস্টাল কোড দিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি আমার amazon.com থেকে এখানে এই যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এখান থেকে সার্চ করব সানগ্লাস। সানগ্লাস লিখে জাস্ট হচ্ছে এখানে এন্টার প্রেস করব, বা এখান থেকেও আমরা সিলেক্ট করতে পারি সানগ্লাস হোল্ডার স্ট্যান্ড। এই কিওয়ার্ডের উপর আমরা সার্চ করলাম। তো amazon.com-এ ইউএসএ এসে আমরা অ্যামাজনের সার্চ বক্সে লিখলাম সানগ্লাস হোল্ডার স্ট্যান্ড। তো এখানে হচ্ছে দেখেন এই কিওয়ার্ডের উপরে যত সেলার হচ্ছে পণ্য বিক্রি করে, ইভেন যারা ফার্স্ট পেজে র্যাঙ্ক করে আছে, আমরা কিন্তু ওই ফার্স্ট পেজে র্যাঙ্ক করে যেই সেলারদের প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমরা একটা একটু স্ক্রল করে নিচে নামতেছি। তো এখন হচ্ছে এখান থেকে আমরা যে কোনো দুইটা প্রোডাক্ট আমরা হচ্ছে নিউ ট্যাবে ওপেন করব। সাপোজ হচ্ছে এই প্রোডাক্টটা আমরা একটা ট্যাবে ওপেন করি, আমরা এই প্রোডাক্টটা একটা নতুন ট্যাবে ওপেন করি।
তো আমরা মূলত দুইটা হচ্ছে প্রোডাক্ট পেজ ওপেন করেছি এখানে। দেখেন এই যে টাইটেল বারটা রয়েছে এখান থেকে এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটাই মূলত এসিন। আবার যদি পরের ট্যাবটাতে যাই দেখেন এই যে আপনার টাইটেল বারে যেই ইউআরএলটা রয়েছে এই যে ডিপির পরে যেই নাম্বারটা রয়েছে 10 ডিজিটের এইটাই হচ্ছে একটা প্রোডাক্টের এসিন। দেখেন এইটার সাথে কিন্তু এইটার মিল নেই, প্রত্যেকটা কিন্তু ইউনিক। একটা প্রোডাক্টের লিস্টিংয়ের এসিনের সাথে আর একটা প্রোডাক্টের এসিনের কিন্তু মিল থাকবে না, প্রত্যেকটাই কিন্তু ইউনিক, মিল নেই। তো আমরা যদি একটু নিচে আসি ব্রাউজ করে স্ক্রল করে মাউসের, এই যে দেখেন একটু স্ক্রল করে নিচে আসার পর আমরা এই যে এখানে বড় আকারে দেখতে পাচ্ছি এই যে অ্যাসিন। এই যে দেখেন হচ্ছে এখানে কি বলছে আপনার হচ্ছে কম্বিনেশন অফ লেটার্স অ্যান্ড ডিজিট, লেটার অ্যান্ড ডিজিটের কম্বিনেশনে হচ্ছে একটা এসিন হয় যেটা হচ্ছে 10 ডিজিটের। তাহলে হচ্ছে এই যে দেখেন হচ্ছে এখানে লেটার অ্যান্ড ডিজিটের কম্বিনেশনে কিন্তু একটা এসিন নাম্বার হয়েছে, আর এসিনটা কিন্তু 10 ডিজিটের। আমি যদি এটা কপি করে একটা হচ্ছে গুগল ট্রান্সলেটর ওপেন করি এবং পেস্ট করি, যদি আমি কাউন্ট করি দেখবো যে এই যে দেখেন হচ্ছে 10 ডিজিটের মধ্যে কিন্তু আমার এসিনটা রয়েছে। তো প্রত্যেকটা এসিনই লেটার অ্যান্ড ডিজিটের কম্বিনেশনে 10 ডিজিটের একটা এসিন নাম্বার হয়, ইউনিক এসিন নাম্বার। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা এসিন নাম্বার হয়, একটা প্রোডাক্টের এসিনের সাথে আর একটা প্রোডাক্টের এসিন কিন্তু কখনো মিলবে না। তো সেম আমরা পরের ট্যাবে যদি আসি, আসার পর যদি এখান থেকে একটু নিচে আসি, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এসিন। তো এই যে এসিন নাম্বারটা যেটা বললাম আমরা, দেখেন এই যে ডিপির পরে যে এসিন নাম্বারটা এইটা আর এটা কিন্তু সেম নাম্বার। তো আপনারা দুইভাবে কিন্তু এসিন নাম্বার আপনারা খুঁজে বের করতে পারবেন, যে এসিনটা কোথায় থাকে। আশা করি একটা ইউআরএল এ, একটা হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশনের কাছে। তো আশা করি হচ্ছে আপনারা এসিন কি অ্যামাজনে এই বিষয়টা সম্পর্কে একটা মোটামুটি ক্লিয়ার আইডিয়া পেয়েছেন। এখন আমরা দেখব যে কিভাবে আমরা এই অ্যামাজনের এসিন নাম্বারটা পেতে পারি। একটা প্রোডাক্ট লিস্টিং করার জন্য এসিন নাম্বার কোথায় পাবো বা কিভাবে পাবো সেই বিষয়ে একটা ক্লিয়ার আপনাদেরকে আইডিয়া দিব। তো আমরা যদি আমরা এটা একটু বড় করে নেই, স্ক্রল করে আমরা পরের স্লাইডে যদি চলে যাই, হাউ টু ক্রিয়েট ইউনিক অ্যামাজন অ্যাসিনস, 4 মেথডস। কিভাবে ইউনিক অ্যামাজন অ্যাসিনস ক্রিয়েট করা যায়। 4টা মেথডে আপনারা আপনার অ্যামাজনে প্রোডাক্ট লিস্টিং করার জন্য, পণ্য বিক্রি করার জন্য 4টা মেথড, 4টা পদ্ধতি অবলম্বন করে আপনারা এসিন তৈরি করতে পারবেন। তো আমরা পরের ট্যাবে যাই, ক্রিয়েট অ্যান অ্যাসিনস উইথ জিটিনস। জিটিন ইজ শর্ট ফর গ্লোবাল ট্রেড আইটেম নাম্বার। জিটিনের ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল ট্রেড আইটেম নাম্বার। If you are outsourcing from a brand or manufacturer, you need to ask them to provide you with one. If you are the original creator of the product, then you need to register it with GS1 US for UPS or USD ISBN agency for ISBNs for US sellers. আপনি যদি অন্য কোনো সেলারের যাদের ব্র্যান্ড রয়েছে বা যারা ম্যানুফ্যাকচারার তাদের এসিন ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে। আপনি যদি সেকেন্ড আরেকটা রয়েছে, আপনি যদি ইউনিক এসিন নিয়ে প্রোডাক্ট লিস্টিং করতে চান, ইফ ইউ আর দ্য অরিজিনাল ক্রিয়েটর অফ দ্য প্রোডাক্ট, দেন ইউ নিড টু রেজিস্টার ইট উইথ জিএস1 ইউএস। জিএস1 ইউএস একটা আপনার ইউএস এর ওয়েবসাইট রয়েছে, আর প্রত্যেকটা কান্ট্রি হচ্ছে ইউকের জন্য রয়েছে জিএস1 ইউকে, জিএস1 স্পেন, জার্মানি, যত আপনার অ্যামাজনের সেলস চ্যানেল রয়েছে প্রত্যেকটা কান্ট্রিতেই হচ্ছে জিএস1 আপনার হচ্ছে ওয়েবসাইট রয়েছে। ওই জিএস1 এর ওয়েবসাইটে গিয়ে আপনারা ইউপিসি বা হচ্ছে ইএন নাম্বার কেনার মাধ্যমে কিন্তু আপনারা যখন প্রোডাক্ট লিস্টিং করতে যাবেন প্রোডাক্ট আইডির মাধ্যমে ইউপিসি বা জিটিন নাম্বার, জিটিনের মাধ্যমে যে ইউপিসি নাম্বারটা পাবেন, ইউপিসি কোডটা বা হচ্ছে আপনারা আইএসবিএন বা ইএন কোডটা পাবেন, সেটার মাধ্যমে যখন আপনারা অ্যামাজনে প্রোডাক্ট লিস্টিং করতে যাবেন তখন আপনারা অটোমেটিক্যালি একটা ইউনিক অ্যাসিন নাম্বার পেয়ে যাবেন। তো আমরা মোটামুটি এখানে হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাসিনস উইথ জিটিনস, জিটিনের সাথে জিটিন ব্যবহার করে, যেটা হচ্ছে গ্লোবাল ট্রেড আইটেম নাম্বার ব্যবহার করে জিএস1 ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিভাবে
ইউপিসি, আইএসবিএন বা ইএন নাম্বার কোডের মাধ্যমে আমরা প্রোডাক্ট লিস্টিং করতে পারি। এবং এই যে প্রোডাক্ট আইডি ব্যবহার করে ইউপিসি বা ইএন বা আইএসবিএন যখন আমরা অ্যামাজনে প্রোডাক্ট লিস্টিং করব, তখন আমরা অ্যামাজন থেকে অটোমেটিক্যালি একটা ইউনিক অ্যাসিন নাম্বার পাবো 10 ডিজিটের। তো আমরা পরের স্লাইডে যাই। দেয়ার আর 4 ওয়েস ইউ ক্যান ক্রিয়েট অ্যামাজন এসিনস। 4টা ওয়েতে আপনারা অ্যামাজন এসিন তৈরি করতে পারবেন। নাম্বার 1, আইএসবিএন। আইএসবিএন এর ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার, 10 থেকে 13 ডিজিট। আইএসবিএনটা মূলত হচ্ছে কেডিপি সেলারদের জন্য, যারা বই বিক্রি অ্যামাজনে বই বিক্রি করতেছে বা যারা অ্যামাজনে বই বিক্রি করতে চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে আইএসবিএনটা, যেটা ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। এটার ডিজিট হয় 10 থেকে 13 ডিজিটের। তো আশা করি আইএসবিএন সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়েছেন। নাম্বার 1। নাম্বার 2, ইউপিসি, ইউনিভার্সাল প্রোডাক্ট কোড, 12 ডিজিট। ইউপিসির মাধ্যমে জিটিনের থেকে আপনার ইউপিসি আপনার হচ্ছে যেটাকে হচ্ছে ইউপিসি শর্ট ফর্ম, আর আপনার এটাকে এলাবোরেট করলে বা ইউপিসি ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল প্রোডাক্ট কোড, যেটার ডিজিট হচ্ছে 12 ডিজিট। এই ইউপিসি কোডের মাধ্যমে হচ্ছে আপনি অ্যামাজনে প্রোডাক্ট লিস্টিং করতে পারেন। আপনি যখন এই ইউপিসি কোডটা ব্যবহার করে প্রোডাক্ট লিস্টিং করবেন অ্যামাজনে, তখন অ্যামাজন থেকে আপনাকে অটোমেটিক্যালি একটা ইউনিক অ্যাসিন নাম্বার দিবে, যেটা আপনার একটা প্রোডাক্টের সাথে একটা প্রোডাক্ট মিলবে, প্রোডাক্টের এসিনের সাথে মিলবে না, প্লাস আপনার এসিনের সাথে অন্য যত সেলার রয়েছে অ্যামাজনে তাদের এসিনের সাথে কিন্তু মিলবে না, টোটালি ইউনিক হবে। আপনি যখন এই ইউপিসি কোড দিয়ে আপনি একটা লিস্টিং করবেন প্রোডাক্ট অ্যামাজনে, সেলার সেন্টার প্রোডাক্ট এন্ট্রি করবেন বা লিস্ট করবেন। তো আশা করি ইউপিসি সম্পর্কে হচ্ছে আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছেন ইউপিসি কোড সম্পর্কে। এবার আসি নাম্বার 3, ইএন। শর্ট বলা হয় ইউএন কোড, যেটার ইএন এর ফুল মিনিং হচ্ছে ইউরোপিয়ান আর্টিকেল নাম্বার। আর এই যে ইএন নাম্বারটা বা ইএন কোডটা হয় 13 ডিজিটের, 13 ডিজিটস। এই যে ইএন, যেটার ফুল ফর্ম হচ্ছে ইউরোপিয়ান আর্টিকেল নাম্বার, যেটা হয় 13 ডিজিটের, এইটার মাধ্যমেও এই ইএন আপনারা হচ্ছে আইডির মাধ্যমেও বা কোডের মাধ্যমেও আপনারা যখন আপনার হচ্ছে এই যে ইএন আপনার হচ্ছে কোডটা নিয়ে প্রোডাক্ট অ্যামাজনে প্রোডাক্ট লিস্টিং করবেন, লিস্টিং করার পরে কিন্তু হচ্ছে আপনার অ্যামাজন থেকে অটোমেটিক্যালি আপনাদের একটা ইউনিক এসিন নাম্বার দিয়ে দিবে, যেটার সাথে আপনার অন্য কোনো প্রোডাক্টের এসিনের সাথে মিলবে না, প্লাস অ্যামাজনে যত সেলার রয়েছে তাদের এসিনের সাথে মিলবে না। সো এই ইএন নাম্বার ব্যবহার করে আপনি আপনার হচ্ছে জিএসন ইউএস ওয়েবসাইট থেকে আপনার হচ্ছে আপনার ইএন কোড বাই করে আপনারা হচ্ছে অ্যামাজনে যখন প্রোডাক্ট লিস্টিং করবেন, তখন কিন্তু হচ্ছে অটোমেটিক্যালি একটা আপনার ইউনিক অ্যাসিন নাম্বার পেয়ে যাবেন। আর ইএন কোডটা 13 ডিজিটের হয়। এবার আসি নাম্বার 4, জিটিন, যেটা ফুল ফর্ম জিটিনের ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল ট্রেড আইটেম নাম্বার, যেটা হয় 14 ডিজিটের, 14 ডিজিটস। এই জিটিন, যেটার ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল ট্রেড আইডেন্টিফিকেশন নাম্বার, এইটার মাধ্যমেও আপনারা হচ্ছে এই যে প্রোডাক্ট কোডটা, এই জিটিন কোড বা প্রোডাক্ট আইডির মাধ্যমে আপনারা যখন অ্যামাজনে প্রোডাক্ট লিস্টিং করবেন, তখন আপনার অটোমেটিক্যালি অ্যামাজন থেকে আপনাদের একটা ইউনিক অ্যাসিন নাম্বার জেনারেট হবে, যেটা আপনার আদার্স কোনো প্রোডাক্টের সাথে মিলবে না, প্লাস অ্যামাজনে যত সেলার রয়েছে তাদের প্রোডাক্টের সাথে মিলবে না। তো আশা করি যে 4টা ওয়েতে আপনার হচ্ছে এসিন ক্রিয়েট করা যায়, সেই 4টা প্রসেস, যেটা আইএসবিএন, ইউপিসি কোড, ইএন নাম্বার, ইএন কোড, জিটিন নাম্বার, জিটিন কোড, সেই 4টা টপিকে আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। Once you have the GTIN, you can simply go to Amazon, add a product tool and fill in all the relevant information. Once your product listing is set up and approved, you can then start selling your product. যেটা আমরা বলছি, আপনার হচ্ছে জিটিন এর মাধ্যমে যখন হচ্ছে আপনারা কোড নেবেন জিটিন ব্যবহার করে বা ইএন ব্যবহার করে বা ইউপিসি ব্যবহার করে বা আইএসবিএন ব্যবহার করে, ঠিক আছে, তখন আপনারা যখন অ্যামাজনে একটা নতুন প্রোডাক্ট অ্যাড এ প্রোডাক্ট টুলে গিয়ে একটা প্রোডাক্ট অ্যাড করবেন, প্লাস পাশাপাশি সব ইনফরমেশন দিয়ে আপনার প্রোডাক্টটা লিস্টিংটা কমপ্লিট করে পাবলিশ করবেন, তারপরে কিন্তু একটা ইউনিক অ্যাসিন নাম্বার আপনারা পেয়ে যাবেন। দেন আপনারা অ্যামাজনে প্রোডাক্ট সেল করতে পারবেন, বিক্রি করতে পারবেন। তো চলেন এখন আমরা কিভাবে দেখি হচ্ছে আপনার কোথা থেকে এসিন কিনবেন বা হচ্ছে প্রোডাক্ট আইডি কিনবেন। তো যদি আপনারা .com-এ প্রোডাক্ট লিস্টিং করতে চান, তো অ্যামাজন আপনার হচ্ছে GS1 USA লিখে সার্চ করবেন।
সার্চ করার পর হচ্ছে এই যে প্রথমেই দেখবেন হচ্ছে পাবেন হচ্ছে এই যে গেট ইউনিক ইউপিসি বারকোডস, দেন রয়েছে প্রফেশনাল অ্যান্ড এক্সপার্ট সাপোর্ট। তাদের সাপোর্ট খুবই ভালো। আপনি এখান থেকে হচ্ছে এই যে gs1us.org এই ওয়েবসাইট থেকে আপনার এই যে gs1us মানে হচ্ছে আপনার ইউনাইটেড স্টেটস, এই ওয়েবসাইটের রেজিস্ট্রেশন করার মাধ্যমে তাদের থেকে প্যাকেজ কেনার মাধ্যমে আপনি হচ্ছে জিটিন ব্যবহার করে হচ্ছে আপনার ইউপিসি কোড বা ইএন কোড বা ইএন নাম্বার বা ইউপিসি নাম্বার বা আপনার হচ্ছে ব্যবহার করে আপনার হচ্ছে অ্যামাজনে যখন প্রোডাক্ট লিস্টিং করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি প্রোডাক্ট লিস্টিং কমপ্লিট হওয়ার পরে আপনারা অ্যামাজন থেকে একটা ইউনিক আপনার হচ্ছে এসিন নাম্বার পেয়ে যাবেন। তো আশা করি হচ্ছে আপনার কিভাবে হচ্ছে আপনারা আপনার হচ্ছে এসিন পাবেন কোথা থেকে, আপনার হচ্ছে আর হচ্ছে এসিন আপনারটা এসিন বিষয়টা কি, টোটাল হচ্ছে আপনার অ্যামাজন এসিন আপনার দিয়ে কি হয় বা কোথায় থাকে, অ্যামাজন আপনার হচ্ছে অ্যামাজনে প্রোডাক্ট লিস্টিং করার জন্য এসিন কোথা থেকে নিব, এই বিষয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়েছেন। তো পরবর্তী যে টপিকটার উপরে আমি ভিডিও রেখেছি সেটা হচ্ছে কিভাবে হচ্ছে আপনারা একটা প্রোডাক্ট আইডি আপনার হচ্ছে কিনবেন, কিভাবে একটা ইউনিক এসকিউ তৈরি করবেন, কিভাবে একটা প্রোডাক্ট আইডির মাধ্যমে আপনার হচ্ছে রেজিস্টার্ড অ্যাকাউন্ট থেকে হচ্ছে আপনার একটা প্রোডাক্ট আইডি আপনার হচ্ছে দেন একটা ইউনিক এসকিউর মাধ্যমে প্রোডাক্ট আইডি কালেক্ট করার পর আপনার হচ্ছে অ্যামাজনে প্রোডাক্ট লিস্টিং করবেন এবং লিস্টিং করার পর একটা ইউনিক এসিন আপনার হচ্ছে পাবেন। সেই যে প্রসেসটা রয়েছে আপনার হচ্ছে প্রোডাক্ট আইডি বাই করা, দেন হচ্ছে এসকিউ আপনার হচ্ছে ইউনিক একটা প্রোডাক্ট রেস্কিউ তৈরি করা, অ্যামাজনে প্রোডাক্ট লিস্টিং করা, দেন হচ্ছে একটা ইউনিক এসিন নাম্বার জেনারেট হওয়ার পর এসিন নাম্বারটা পাওয়া, টোটাল প্রসেসটা পরবর্তী যে আপকামিং ভিডিওটা আমি করব সেটাতে আপনারা আপনার হচ্ছে শিখতে পারবেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।